ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হোলিকা দহনের থিম বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি খড় দিয়ে হোলিকাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর স্টেপ বাই স্টেপ মাটি লাগিয়ে দেখাবো। বন্ধুরা, পাপী হিরণ্যকশ্যপ এবং প্রহ্লাদের কাহিনী আমরা সকলেই জানি, যার অত্যাচারে সমস্ত প্রজা এবং দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েন। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে কোনো প্রাণী বা মানুষ তাকে মারতে পারবে না। তার মৃত্যু ঘরেতেও হবে না, বাইরেও হবে না, আকাশেও নয় এবং জলেও নয়। তিনি ব্রহ্মার থেকে অমরত্ব লাভ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন বিষ্ণু বিরোধী। বিষ্ণুর নাম তিনি শুনতে পারতেন না। এই অমরত্ব লাভের অহংকারে তিনি গোটা বিশ্বকে হাতের মুঠোয় আনতে চেয়েছিলেন। সেই জন্য তিনি সমগ্র দেশ ও রাজ্য জুড়ে অন্যায় ও অত্যাচার শুরু করেন। আর অন্যদিকে প্রহ্লাদ ছিল হিরণ্যকশ্যপের পুত্র। তিনি ছিল সহজ সরল এবং বিষ্ণুর ভক্ত। যেহেতু হিরণ্যকশ্যপ বিষ্ণুর বিরোধী ছিলেন, সেই জন্য তিনি ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলতে চেয়েছিলেন। তো বন্ধুরা, একবার হয়েছিল কি, হিরণ্যকশ্যপ বিভিন্নভাবে চেষ্টা করার পরেও যখন প্রহ্লাদকে মারতে পারছিলেন না, তখন তিনি তার বোন হোলিকার সাহায্য নেন প্রহ্লাদকে মারার জন্য, যিনি ব্রহ্মার থেকে বর প্রাপ্ত ছিলেন যে কোনো আগুন তাকে জ্বালাতে পারবে না। এবং হিরণ্যকশ্যপের আদেশ অনুসারে তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে পড়েন। কিন্তু প্রহ্লাদ হরিভক্ত ছিল, আর আপনারা সকলেই জানেন হরি নাম নিলেই সকল বিপদ থেকেই ভক্তের মুক্তি হয়। সেই সময় প্রহ্লাদ আগুনে বসে এক মনে বিষ্ণুর নাম নিতে থাকে। জয় সবসময় সত্যেরই হয় আর অধর্মের বিনাশ হয়। এই ঘটনাটি হয়েছিল দোল পূর্ণিমার আগের দিন, যা হোলিকা দহন নামে পরিচিত। এটি শুধু হোলিকার দহনই নয়, এটি হলো সমস্ত অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বার্তা প্রেরণ করা। তো বন্ধুরা, এটি ছিল হিরণ্যকশ্যপ ও ভক্ত প্রহ্লাদের কাহিনী। আমি সংক্ষেপে তোমাদেরকে বললাম। তো আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः।